সো গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটায় দেখাবো যে আপনার টোন কিপার ওয়ালেট খুলবেন কীভাবে। তো টোন কিপার ওয়ালেটটা খোলার জন্য আপনার ফার্স্ট অফ অল এই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এইখানে লিখবেন হলো গিয়ে আসুক এই ইন্টারফেসটা, এই সার্চ বারে ক্লিক দিবেন। যে সার্চ বারটা আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এইখানে কিবোর্ডটা চলে গেল, তো এখানে লিখবেন টোন কিপার। তো আমি এখানে লিখতেছি টোন কিপার, TON, টোন KEEPER। তো টোন কিপার লেখার পর সার্চ দেবেন। সার্চ দিলে দেখতে পারবেন যে এই যে টোন কিপারটা এসে যাবে, হয়তো প্রথমে আসবে নাহলে দ্বিতীয়তে আসবে। তো আপনারা এর উপরে ক্লিক দিবেন। তো তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না করা থাকে। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তো আমি এখানে ওপেনে ক্লিক দেব, মানে টোন কিপার ওয়ালেটটা খুলে নেব আর কি। তো এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনার টোন কিপার ওয়ালেটটা খুলবেন কীভাবে। কারণ আমরা টেলিগ্রামে যে প্রজেক্টগুলো শেয়ার করি ওইখানে কাজ করতে গেলে অনেক সময় আর কি ওয়ালেট প্রয়োজন হয়। তো এই জন্য আমি দেখাচ্ছি যে আপনার টোন কিপার ওয়ালেটটা খুলে নেবেন কীভাবে। তো এখানে অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে দুইটা অপশন এসে গেছে। তো দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে হলো ক্রিয়েট নিউ ওয়ালেট, একটা হচ্ছে গিয়ে ইনপুট ওয়ালেট আর কি। তো এই দুটো অপশন আছে। তো আমরা যেহেতু প্রথম আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব, তো এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট, তো আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি দিচ্ছি 1 2 3 4। আবার ওই পাসওয়ার্ডটা আপনারা দিবেন 1 2 3 4। তো আপনি এখানে একটা নিজের মন মতো পাসওয়ার্ডটা দিবেন। তো দেওয়ার পর এরকম একটা অপশন এসে যাবে। তো আপনারা এই যে নিচে যে অপশনটা আছে তো এখানে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেল, এখনও কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয় নাই। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখানে আরও একটা কাজ আছে। তো এই কাজটা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কি এই সেটিংয়ে আপনারা ক্লিক দেবেন, অথবা আপনারা এইখানেও ক্লিক দিতে পারেন ব্যাক আপ দি ওয়ালেট রিকভারি পাস। তো এখানেও ক্লিক দিতে পারেন, আমি সেটিংয়ে ক্লিক দিয়ে দেখে, তো মাঝে মধ্যে ওটা আপনার নাও আসতে পারে। তো তারপর এখানে দেখা আছে ব্যাক আপ, তো আপনারা এখানেও ক্লিক করে আসতে পারেন বা এইখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ব্যাক আপ ম্যানুয়ালি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটা প্রথমে সেট করছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। আমরা যেহেতু 1 2 3 4 এই পাসওয়ার্ডটা সেট করছি, এই জন্য আমরা এই পাসওয়ার্ডটা দিলাম। তো দেওয়ার পর আপনাদের মাঝে এরকম 24টা ওয়ার্ড এসে যাবে। তো এই 24টা ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে? এই 24টা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আপনাদের বলে দিই যে আমরা ওয়ালেটটা খুলি কিসের জন্য। ওয়ালেট হচ্ছে গিয়ে বিকাশ নগদের মতো এখানে টাকা পয়সা আর কি রাখা যায়, ঠিক আছে? আমরা যে টেলিগ্রাম প্রজেক্টগুলোতে কাজ করি ওইখান থেকে কিছু পেমেন্ট, ধরতে গেলে বেশিরভাগ পেমেন্টগুলো আমাদের এই টোন কিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটে নিতে হবে। তো এই টোন কিপার ওয়ালেটে যদি আমরা পেমেন্টগুলো নেই, তাহলে আমাদেরকে এই 24টা ওয়ার্ড অবশ্যই সেভ করে রাখতে হবে। কারণ আমরা পরবর্তীতে যখন এই অ্যাপটা যখন যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে, আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিয়েছি, নিচে একটা ইনপুট ওয়ালেট নামে একটা অপশন ছিল। তো আমাদের কী করতে হবে, ইনপুট ওয়ালেটে ক্লিক দিতে হবে। তারপর দেখতে পারবেন যে ওইখানে ওয়ার্ড এই 24টা ওয়ার্ড যাবে। আর আপনাদের কাছ থেকে যদি এই 24টা ওয়ার্ড কোনোভাবে হারিয়ে যায়, তাহলে আপনাদের ওয়ালেটটা পুরোই হারিয়ে যাবে, আপনারা কখনই এটাকে ফিরে পাবেন না। আপনার এই ওয়ালেটে যদি কোনো টাকা পয়সা কিছু থাকে ওটাও পুরোই হারিয়ে যাবে, ওটা আপনারা জীবনেও কখনো ফিরে পাবেন না। তো আপনারা যখন এটাকে স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে রাখবেন, তারপর এখানে চেক ব্যাকআপ এখানে ক্লিক দেবেন। তারপর এখানে 3 নম্বরে কোন ওয়ার্ড ছিল, তারপর
17 নম্বরে কোন ওয়ার্ড ছিল এবং 22 নম্বরে কোন ওয়ার্ড ছিল ওগুলো এখানে বসিয়ে দিবেন। তো দেখে দেখে এখানে লিখে বসিয়ে দিবেন। তারপরে যে ডান অপশনটা নিচে আছে, তো এইখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আর কি চেক করা হয়ে যাবে। আর তো আপনার এটা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো এটা আপনারা কখনোই ভুলবেন না। এই 24টা অর্থ মনে রাখা সম্ভব না, তো এটা আপনারা কীভাবে সেভ করবেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আপনার চাইলে এটা ডার্বেও সেভ করে রাখতে পারেন বা গুগল ফটোজ যে অপশনটা আছে ওইখানেও সেভ করে রাখতে পারেন। অথবা আর আরেকটা কথা বলি যে এটা আপনারা কারো কাছে শেয়ার করবেন না। এই যে 24টা ওয়ার্ড, এই 24টা ওয়ার্ড যার কাছেই থাকবে সে যখন খুশি তখন এই ওয়ালেটটা ইনপুট করে সে আর কি ওই যে আপনার যে ওয়ালেটে টাকা পয়সা থাকবে সেগুলো খুব সহজে লেনদেন করতে পারবে, টাকা বের করে নিতে পারবে, আবার টাকা ঢুকাইতে পারবে। তো এই জন্য বলবো যে আপনার 24টা ওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। একান্তভাবে আপনারা আপনাদের কাছে সেভ করে রাখবেন। দরকার পড়লে খাতায় লিখে রাখবেন। দরকার পড়লে খাতায় লিখে একবারে আপনাদের যে জমির দলিল আছে ওর সাথে একবারে রেখে দিবেন, যেন কোনোভাবে যেন এটা না হারায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নেব। তো আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। তো এটা আর কিছু ব্যাকআপ করার দরকার নেই, এটা আমার কাজ হয়ে গেছে। তো আপনারা এইভাবেই টোন কিপার ওয়ালেটটা খুলে নেবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।